সূরা লোকমানের স্পষ্ট আয়াত, এটা একটা কমন পরিভাষা। সূরা মাইদার ইয়াসুদ্দুন, লোকমানে আছে, হ্যাঁ, এই মর্মের কথা আছে, ইয়াসুদ্দুন আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। যে জিনিস আল্লাহর জিক্র থেকে এবং সালাত থেকে বাধা প্রদান করে তা থেকে নিজেকে দূরে থাকতে হবে। সাহাবীদের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। তারা এমন মানুষ ছিলেন যে কেনাকাটা, ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে, সালাত প্রতিষ্ঠা করা থেকে এবং যাকাত দেওয়া থেকে বিরত রাখে না। কিসের ভয়ে? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, সেই দিনের ভয়ে যেদিন সমস্ত মানুষের চক্ষু ছানাবড়া হয়ে যাবে। খরিদ্দার এসেছে, খরিদ্দার চলে এসেছে, জামাতের সময় হয়েছে, কোনটাকে প্রাধান্য দেবেন আপনি? আল্লাহর ডাক কেন আপনাকে? জামাতের ঘরে চরম ব্যস্ত ছিল। বিশেষ করে আপনি লোকেদেরকে ঈদ করাতে হবে বলে, কুরবানি করাতে হবে বলে, ভালো ভালো মানুষ যারা নিজেকে মুসল্লি বলে, মাগরিব, আসর, জোহর, জোহর, আসর, মাগরিব, ইশা, গিয়ে ফজরের সাথে পড়ছে। আপনি কোরআন মাজিদের সূরা বাকারা 137 নম্বর আয়াত উল্লেখ করে দেখেন, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবীদের অনুরূপ ঈমান আনলে তবেই তারা হেদায়েত প্রাপ্ত, আর তার উল্টোটা হলে আমি ঝামেলা দ্বন্দ্ব লাগিয়ে দেবো। ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু সামিউল আলিম। সেদিন একটা ফতোয়া দেখছিলাম, ফতোয়া লাজনা ফাতোয়া দায়েমা আল্লাহ সালেহ হোসেনের ফতোয়া, খুব কড়া ফতোয়া। কড়া ফতোয়া মানে আমরা যে করছি তার দৃষ্টিকোণ থেকে ফতোয়া, যে বিশেষ কোনো অসুবিধা ছাড়া এক নামাজকে অন্য নামাজের সময় পড়া যাবে না, এর কোনো দলিল নাই শরীয়তে। যদি ব্যস্ততার কারণে এক নামাজকে অন্য নামাজে, সফর ছাড়া এক নামাজকে অন্য নামাজের সাথে পড়ার কোনো বৈধতা থাকতো, তো যুদ্ধের সময় আল্লাহ তাআলা ওই অবস্থাতে নামাজ না পড়ে পরবর্তী পড়ে নেবে, এটা অনুমতি দিত। যুদ্ধের মতন ব্যস্ততা, যেখানে প্রাণের হুমকি, সেখানে যুদ্ধে জিহাদরত অবস্থায় অস্ত্রের ঝনঝনানি, সেখানে যদি অনুমতি না থাকে জোহরের নামাজকে আসরে পড়ার বা আসরের নামাজকে মাগরিবে পড়ার, তাহলে আপনি ব্যবসার কারণে এক নামাজকে অন্য সময় পড়বেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে সময় মতো সালাত ফরজ। কত দুনিয়াতে মেতে পড়েছে। আমাদের বেশিরভাগ মানুষের সফরের অনুমতি আছে, সফরে অনুমতি আছে যে এক নামাজকে যদি আপনি সফর নামাজের পূর্বে সফর করেন, ধরেন জোহরের পূর্বে আপনি সফর করছেন 11টার দিকে, আপনার আসর ছাড়া আপনি পৌঁছতে পারবেন না, তো জোহর নামাজটাকে আসরে পড়তে পারবেন, ঠিক আছে, তার ব্যতিক্রম উল্টাটা করতে পারেন। কিংবা আপনি জোহরের সময় পড়ছেন, আসরের পড়ার সময় নাই, তো আসরের নামাজটাকে টেনে নিয়ে এসে জোহরের পড়ে আপনি বেরিয়ে গেলেন, এটা করতে পারেন। কিন্তু ব্যবসার কারণে, চাষের কারণে, বিভিন্ন কারণে বাহানা করে আপনি এক নামাজকে অন্য নামাজ পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে, উনি বলছেন যে আর হরগিজ কোনো দলিল নাই, যে কবিরা গুনাহ, কোনো দলিল নাই। দুনিয়ার কারণে আপনি ছেড়ে দেবেন, তাহলে জিহাদে আল্লাহ তাআলা অনুমতি দিলেন না কেন এত ভয়ঙ্কর অবস্থাতে? আমাদের বেশিরভাগ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে, যারা চাষাবাদ করে, তারা পরিষ্কার নামাজটাকে উল্টা ফুল্টা করে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজে পড়ে যাচ্ছে। সম্ভব হলে সফরে আপনার যদি দুটো অপশন, আপনি সফরে যদি সফরে কেবলামুখী হওয়া জরুরি, কিন্তু ফরজ নামাজের জন্য কেবলা, নফলের জন্য অনুমতি আছে যে আগে কেবলামুখী নিয়ত শুরু করলো। যদি সেটা সম্ভব না হয় তাহলে সফরে 2 নামাজকে একত্রিত করবেন। কিন্তু আমরা যেভাবে দুনিয়ার কারণে সালাতের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমরা যেভাবে ঢিলামো করছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরদাস্তযোগ্য নয়, পরিষ্কার কথা। তৃতীয় নম্বর কথা, দুনিয়া সম্পর্কে যে সম্পদ, টাকা, যে টাকা আল্লাহ দিয়েছে আপনাকে, সে টাকা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যয় না করতে পারেন,
তাহলে আপনার মতো আমার মতো যারা আমরা এটা করি, আমাদের মতো অধম কোনো ব্যক্তি নেই, অধম কোনো ব্যক্তি নেই। পশ্চিম বাংলার মতো লোকে, পশ্চিম বাংলাতে দিনের কাজে খরচ করার লোক মাইনাসের তালিকায় আছে, মাইনাসের তালিকায়। আমি যেহেতু হুন্নে ঘুরে বেড়াচ্ছি, যা কিছু করে গরিব মানুষরা দান করে, বড় লোকরা দান করে না। বড় লোকদের 500 টাকা 1000 টাকা কোনো টাকা নাকি? 5000 টাকা কোনো টাকা হলো? ওর দ্বারা দিনই কোনো কাজ হয়? আমাদের বেশ কিছু মানুষ তাদের আবদার বাংলাদেশে হচ্ছে, এখানে কেন হচ্ছে না? এখানে কেন হচ্ছে না তার একটাই কারণ, যে এখানকার মানুষ দুনিয়াদার বেশি। এরা দিনের পথে কোনো টাকা খরচ করতে চায় না। জাকাতের পয়সা দিয়ে, যেটা গরিব মানুষের অধিকার, জাকাত তো আমাদের দেশের লোকে 99% লোক মানে হিসাব করে আদায় করে না। এমনি হাত তোলা কিছু দিয়ে দিলে বাস হয়ে গেল। প্রজ্ঞানুপজ্ঞ সম্পদের হিসাব করে জাকাত দেওয়ালা মানুষ নাই আমার দৃষ্টিতে, ইল্লা মাশাআল্লাহ গোপনে কেউ থাকতে পারে। দিনের কাজের জন্য অর্থ বরাদ্দ না করা, এটা দুনিয়া প্রীতির অন্যতম লক্ষণ না। আপনি জেনে রাখেন, আপনার টাকা যদি দিনের কাজে ব্যয় না হয়, তো এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির লক্ষণ। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন না, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন না, এটা তার দলিল যে আল্লাহ তাআলা আপনাকে আপনার অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তো সব বাদ দিয়ে দুটো ইয়তীমের ছেলেতে যে মদিনা নামাজ পড়লে 1000 ওয়াক্তের নামাজের নেকি পাওয়া যায়, সেই 50,000 সম্পর্কিত হাদিস সহিহ নয়, 1000 ওয়াক্তের যে নেকি পাওয়া যায়, সেই মসজিদের জায়গাটা কিন্তু ইয়তীমের। তাহলে আল্লাহ তাআলা, আপনি বলেন যে দুনিয়ার কোটিপতিরা হজ করতে যায়, আর সবটা কত? আপনার যদি ভালো কাজে আপনার অর্থ ব্যয় না হয়, তাহলে জানতে হবে যে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট যে আপনার ভালো কাজে অর্থ গ্রহণ করছে না, অথচ আপনি বিবাহ শাদীতে, বাড়িতে, গাড়িতে, অপ্রয়োজনীয় জিনিসে আপনি অর্থ ব্যয় করে চলেছেন দরিয়া দিলে, কিন্তু দিনের কাজে আপনার অর্থ ব্যয় হচ্ছে না। এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির সব থেকে বড় দলিল, সব থেকে বড় দলিল। দিনের কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে হাদিস আপনারা মূল বক্তাদের মুখে বারবার শুনেছেন, ইয়াকুলুল আবদি মালি মালি, এটা আমার মাল, ওটা আমার, মালু সালাস, মাল তার 3টা। মা আকালা ফাফনা, যা খেলো পায়খানা হয়ে গেল, ফাফনা পায়খানা, ফাফনা খেলো পায়খানা হয়ে গেল, কোনো কাজে নেই, ফাফনা ফানা হয়ে গেল। আমা লাবিসা ফাবলা, আর যে কাপড় পরিধান করলো পুরাতন হয়ে গেল। মানে আপনার যেটা মাল, যেটা দুটা, সে দুটার অবস্থা আল্লাহ ভাষাটা দেখেন, যা খেলো শেষ হয়ে গেল, যা পড়লো পুরাতন হয়ে গেল। আপনি যেটা নিজের মাল বলছেন, যেটাকে নিজের মাল বলছেন, তার অবস্থাটা কি? বেকার। আর ওয়ামা আতা ফাক্তানা, আর যেটা আল্লাহর দিনের জন্য খরচ করলো সেটাই সংগ্রহ করলো। আর ওয়ামা তারাকা ফাহুয়া লিওয়ারাসাতিহি, আর যা ছেড়ে গেল তার উত্তর থেকে রেখে গেল। ফাইন্নাহু যাহিবুন ওয়া তারিকুল লিহারাসাতিহি, বিভিন্ন শব্দ এসেছে। তাহলে আমাদের দুনিয়া প্রীতির এমন লক্ষণ যে কোনো দিনই প্রতিষ্ঠান, কোনো দিনই কাজ, কোনো দিন পাবলিশিং, দিনের জন্য কোনো শ্রেণীবদ্ধ কোনো কাজ, কোনো কিছুই হচ্ছে না। অথচ বিল্ডিং বেড়েই চলেছে, গাড়ির কোয়ালিটি বেড়ে চলেছে, গাড়ি পাল্টাতেই চলেছি। হ্যাঁ, পোশাকের তো শেষ নাই, আমাদের মানুষের পরিবর্তন হয়ে চলেছে। আমাদের পরকালমুখী আমরা হব কখন? কখন আমাদের মানসিকতা হবে? আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা 5, 10, 50 মিনিট, সেখানে 1 ঘন্টা ধরলাম, 1 ঘন্টা 20 মিনিট ধরলাম। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা সময় আল্লাহ তাআলার জন্য আমরা ব্যয় করি। বাকি মানে 22.5 ঘন্টা আমাদের দুনিয়ার কাজেই ব্যয় হয়। কেননা দুনিয়া তো আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমরা পরিচালিত করি না। দুনিয়া ব্যবসা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হলে সেটা দিন, অসুবিধা নেই।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়ান নবিয়্যিন। সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী এবং শহীদদের সাথে থাকবে। সত্যবাদী ব্যবসার হচ্ছে যে ধোঁকামুক্ত হবে, কোনো প্রকার হারাম কোনো কারবার করবে না, যা শরীয়তে নিষিদ্ধ। আজকালকার ব্যবসায়ীদের যে অবস্থা সেটা বুঝতেই পারছেন, হারাম হালালের কোনো তমিজ না, তার টাকা সে যে কোনো ব্যবসাতে হোক, শরীয়ত মেনে যদি ব্যবসা হয়, শরীয়ত মানের ব্যবসা হচ্ছে যে তাতে কোনো প্রকার শরীয়ত বিরোধী ব্যবসা মালের কেনা বেচা থাকবে না, সালাত নষ্ট করবে না, যাকাত সঠিকভাবে দেবে ব্যবসার মালের, কোনো সময়ে সেই সম্পদ সে আল্লাহর কাজে ব্যয় করবে। এই ব্যবসা যদি হয় তবেই হচ্ছে শরীয়তি ব্যবসা। চাষাবাদও বড় সওয়াবের কথা সেই মুসলিমের হাদিসে এসছে, কিন্তু চাষাবাদ যদি আমাকে নামাজে গাফেল করে দেয়, চাষাবাদ যদি আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, চাষাবাদ যদি সঠিকভাবে যে ওসরের কথা সেটা না বলায়, সেটাও বড় ফেতনা, সেটাও বড় ফেতনা। চাকুরির কথা আজকাল যে মানে সব থেকে বড় ডিমান্ড, আর তার জন্য যে ফেতনা চলছে যেভাবে, এটা নিয়ে তো বলার কিছু নাই। আমাদের ঘর পর সকলেই আমরা এর সাথে জড়িত হয়ে গেছি। আমাদের মধ্যে এখানেও কিন্তু আমানতদারি এবং দিন রক্ষা পাচ্ছে না। কেমন করে দিন রক্ষা পাচ্ছে না? সরকারি শিডিউল মানতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। একটা মানুষ বলছে যে আমি এমন জায়গায় চাকরি করি যে কোনো সময় আমি ছুটি পাই না, আমাকে প্রতিদিন জোহরের নামাজ আসরে পড়তে হয়, কিংবা জোহর আসর না বাড়ি এসে পড়তে হয়। কি করবো বলেন? কি ফতোয়া আপনাদের? এই চাকরি করা যাবে? করা যাবে? করা যাবে না, কারণ আল্লাহ জিকির থেকে গাফেল করছে। একাধ দিন হলে সে কথা আলাদা, শিডিউল মেনে শুধু দুনিয়ার জন্য আপনি প্রত্যেক দিন সালাতকে নষ্ট করছেন, আপনাকে চাকরি ছাড়তে হবে। আপনার জন্য কোথাও ফতোয়া যে আপনি দুনিয়া কামাচ্ছেন তার জন্য আপনাকে এই ড্যাম করতে হবে? এক এক করে দুনিয়ার যে আকর্ষণ, আপনি প্রত্যেকটা বিষয়কে নিয়ে যে অ্যানালিসিস করেন, তো আপনি দেখবেন যে আমরা সকলেই দুনিয়ামুখী হয়ে গেছি। আমরা দুনিয়ামুখী হয়ে গেছি না। আল্লাহর বিধান লঙ্ঘিত হলে, সালাত বিনষ্ট হলে আপনাকে সে চাকরি করা যাবে না, করা যাবে না, কোনো মতে করা যাবে না। হ্যাঁ, আপনাকে ফতোয়া নির্দেশ আপনাকে দিব, তো ভাই আপনি শরীয়ত বুঝেন না যে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে দিলে, সময় গিয়ে সময়কে সালাত নষ্ট করলে তার কি পরিণতি? এক কথায় আমার বলার উদ্দেশ্য হচ্ছে এতটুকুই যে আমরা দুনিয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন যে প্রত্যেক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা দুনিয়াহু আযরা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযরা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে জিনিস ক্ষণস্থায়ী তার উপরে স্থায়ী জিনিসকে অগ্রাধিকার দাও। আর এই কথাও হাদিস থেকে স্পষ্ট যে দুনিয়াকে ভালোবাসলে আখিরাত নষ্ট হবে, এটা আল্লাহ তাআলার রাসূলের স্পষ্ট ঘোষণা। আর আখিরাতকে ভালোবাসলে দুনিয়া নষ্ট হবে, আর দুনিয়াকে ভালোবাসলে আখিরাত নষ্ট হবে। পাল্টাপাল্টি দুটোই। আখিরাতকে ভালোবাসলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আপনি দুনিয়া 16 আনা পাবেন আর তারপরে আখিরাতে পাবেন, এটা কোনো মতে সম্ভব নয়। অল্পে তুষ্ট হওয়া ইসলামী বিধান, অল্পে তুষ্ট হওয়া ইসলামী বিধান, অল্পে তুষ্ট হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, লা ইয়াগরুরনাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। হে মুহাম্মদ, কাফেরদের, আল্লাহ বিরোধী, আল্লাহতে অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী ব্যক্তিদের চাকচিক্যময় জীবন আপনাকে ধোকায় না ফেলে। একটা কথা প্রায়শ আমাদের কাছে প্রশ্ন আসে, সুদের টাকা লোনে গাড়ি কিনা, এবং আমাদেরকে একটা ফতোয়া গ্রহণ করার সময় যখনই বলা হয় যে এটা নাজায়েজ, তো পরিষ্কার বলে তাহলে তো মুসলমান জাতি পিছিয়ে যাবে, তাহলে তো জাতি পিছিয়ে যাবে, জাতি পিছিয়ে যাবে। গাড়ি না থাকলে জাতি পিছিয়ে যাবে। আবার আর একটা যুক্তি দেয়, তাহলে রাস্তায় যে গাড়িগুলো চলছে তাতে কেন চাপছেন?
দুনিয়াদারদের প্রশ্ন, তাদের বাঁধন খুব মজবুত, আপনি বেরিয়ে আসতে পারবেন না। আমি আমার হালাল পয়সা দিয়ে আমি যতটুকু ব্যবহার করছি তার আমি বিনিময় দিয়ে সেটা ব্যবহার করছি, এতে কোনো সমস্যা নেই। কেননা আমি যে পয়সাটা দিচ্ছি 20 টাকা 30 টাকা, ও 30 টাকা পরিমাণ চাচ্ছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমি কৈফিয়তের সম্মুখীন হব না। কিন্তু গোটা যখন আমি উপার্জনটা ভক্ষণ করছি এবং সুদী কারবার করছি, সে বিষয়ে আমাদের খুব সমস্যা। আর একটা ব্যবসায় যেটা পিছিয়ে পড়া, যে বিষয় নিয়ে আমাদের মধ্যে বেশিরভাগ সমস্যা আছে, যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে বাদ দিয়ে এখন ব্যাংক এবং বিনিয়োগকারী সংস্থাতে আমরা টাকা ইনভেস্ট করতে খুব অভ্যস্ত, এবং সেখান থেকে যখন সুদ আসছে তখন তা নিয়ে আমাদের ফতোয়ার কোনো অন্ত নাই। শুনে রাখেন যে সুদের একটাই ফতোয়া, সেটা হচ্ছে হারাম, সেটা যে কোনো সোর্সে হচ্ছে। সুদের এত ভয়াবহ পাপ, সেটা নিয়ে আপনি দ্বিতীয়বার ফতোয়া করে জিজ্ঞাসা করতে যেন না। কেননা আমরা আলেমরা সবসময় জনগণমুখী, জনগণকে চটাতে আমরা চাই না, এটা আমাদের দুর্বলতা। কেননা জনগণের মেহনতের পয়সাতে আমাদের সংসার চলে। আমি চটাবো কেন? কত রকম ফতোয়া বেড়েছে, সুদের টাকায় পায়খানা করে দেন, সুদের টাকায় পায়খানা করে দিলাম, খারাপ জায়গা, মানে পায়খানাটা খারাপ জায়গা, পেশাবখানা তৈরি করে দেন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ভাষা, দিরহাম ওয়া রিজান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা পরিমাণ সুদ যদি জেনে শুনে ভক্ষণ করে, ব্যবহার করে, 36 বার ব্যভিচার করলে যত পাপ হয় তার থেকে বেশি কঠিন। সুদের ব্যাপারে আমার নাট ঢিল করার কি দরকার? এখন দুনিয়ার ব্যাংক, একদিন পর্যন্ত ব্যাংক ছিল সবার থেকে নির্ভরশীল, নিজের টাকা রেখে ভিখারির মতো লাইনে দাঁড়া, হ্যাঁ, ভিখারির মতো লাইনে দাঁড়ানো, তারপরে আমাদের সামনে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা সব গিয়ে ব্যাংকে রাখছে। এটা দুনিয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব ও গজব। সুদের টাকা জীবনে ব্যবহার করবেন না কোনো প্রকারের। বলে কি করবে ব্যাংকে টাকা? বলে তোমার টাকা হলে তোমার মাথা ব্যথা কেন? তোমার টাকা যে নয়, তোমার টাকা তুমি জমা করেছো? বলে না, আমার টাকা নয়, সুদ দিয়েছে, তো তোমার ওদের মাথা ব্যথা কেন? তখন এবার আরো ভালো অর্থে মজবুত যুক্তি বাইর করছে যে ওই টাকা মুসলমানদের বিরুদ্ধে খরচ করবে, ওই টাকা মুসলমানদের বিরুদ্ধে খরচ করবে। মুসলমানদের বিরুদ্ধে খরচ করার ওদের কাছে টাকা নাই, মুসলমানদের সুদের টাকা নিবে, ওখান থেকে বাইর করবে। একটুকু সাধারণ জ্ঞান নাই যে আমার স্বাক্ষর ব্যতীত টাকা তোলে কি করব? যখন আমি স্বাক্ষর করলাম তো প্রথম আমি সুদ গ্রহীতা হয়ে গেলাম, প্রথম সুদ গ্রহীতা হলাম, তারপরে ব্যবহার করলাম না, সে কথা আলাদা কথা। কত রকম ফিতনা দুনিয়ামুখী হওয়ার জন্য আমাদের দিকে শয়তান নানা রকম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। আমাদেরকে এবার সতর্ক থাকতে হবে। অল্পে তুষ্ট হন, হালাল খাবার খান, অন্যের দেখে প্রলুব্ধ হবার কোনো প্রয়োজন নেই। বাড়ি মজবুত করেন, চাকচিক্যময় করবেন না। বাড়ি আয়তনে জায়গা বড় হোক, হাদিসে তার প্রশংসা এসছে, আপনার জায়গা বড় হোক, কিন্তু বাড়িতে বেশি বাহুল্য খরচ করবেন না। বাহুল্য খরচ করবেন এটা শয়তানের খরচ। একদম হাদিসে স্পষ্ট এসছে, একটা মানুষের জন্য একটা ঘর নিজের, একটা ছেলেপিলের, যদি ছেলেপিলে একাধিক থাকে ছেলেপিলে ঘর, একটা মেহমানের, আর বাকি যে ঘরগুলো আছে সে ঘরগুলো শয়তানের, শয়তান বসবাস করে। তো আমরা যেন এই সমস্ত জিনিস থেকে বাঁচি এবং দুনিয়া মেকি হওয়া থেকে, দুনিয়া হিসাব করে দেখবেন যে আপনার দিনে কোনো জায়গায় বাধা, আপনি যা কাজ করছেন দিন কোনো জায়গাতে লঙ্ঘিত হচ্ছে কিনা। যেখানেই দিন লঙ্ঘিত হচ্ছে আপনি যদি সেটাকে অগ্রাধিকার দেন তাহলে আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন। এটা মনে করে রাখবেন, এটা মনে করে রাখবেন। আপনার আজানের সাথে সাথে যদি শাটার না নামে, আজানের সাথে সাথে শাটার বন্ধ না হয়, আপনি যদি ব্যবসা করেন তো আপনি সে সময় যা করবেন হারাম ইনকাম করবেন, কেননা আপনি শরীয়তের বিধানকে লঙ্ঘন করলেন।
আজকাল আমাদের মধ্যে এমনভাবে শিথিলতা চলে এসছে যে বলার শেষ নাই। আলহামদুলিল্লাহ, আমিও একজন ব্যবসায়ী ছিলাম, এখনো আছি টুকটাক করে। কোনো খাতির নাই, খরিদ্দার এসে দাঁড়িয়ে থাকলেও কোনো খাতির নাই। মন যাই তুমি দাঁড়াও, আনা জামাত হচ্ছে, ও কোনো খাতির নেই। হিসাবটা আমাদেরকে পাল্টাতে হবে, হিসাবটা পাল্টাতে হবে। মানসিক মনের অবস্থার পরিবর্তন ঘটান। পরকাল সম্পর্কে একটুকু ভয় লাগছে না যে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। বড় বড় ঋণের বোঝা রেখে মানুষ কি করছে? তাজাম্মুল সালাফি বললেন যে বাপের ঋণ আছে পরিশোধ করা। বাপের ঋণ রেখে যাবে কেন? মরার আগে আগে ঋণ পরিশোধ করে যেতে হবে। হঠাৎ কোনো কারণে হয়ে গেল সেটা কথা আলাদা। বাড়ি করতে গিয়ে ঋণ করছে, গাড়ি কিনতে গিয়ে ঋণ করছে, মনে হচ্ছে বাপের টাকা। কি দরকার পড়েছে তোমার? ঝুপড়িতে বসবাস করবো, কেন ঋণ করবো? ঋণ মানে জীবন ভালো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে পরিত্রাণ দিয়েছেন, আর আমরা ঋণ করে চলে এসেছি। কোনো সময় ঋণ করতে হবে না। নিতান্ত বাধ্য হলে ঋণ অতটুকুই করতে হবে যতটুকু তাড়াতাড়ি পরিশোধ করার সম্ভাবনা, আমার ক্যাপাসিটি থাকতে হবে। ওর থেকে ভিক্ষা করা ভালো, লেবারগিরি করা ভালো, কিন্তু ঋণী জীবন কোনদিন পছন্দনীয় নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সে ফিতনা থেকে অন্তত আমি মুক্ত আছি। আল্লাহ তাআলার একটি অসংখ্য রহমত এবং দয়া যে আমার পুরো ঋণ নেই। একদম আমি একদম পুরো প্রস্তুত হয়ে আছি। আল্লাহ তাআলা এখন কখন বলতে পারবো না। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি আপনাদেরকে যে কথাটা বলার জন্য এতগুলি কথা খরচ করলাম, অনেক হাদিস আছে, আয়াত আছে, সেগুলো আর ফলোবার না বাড়িয়ে 8:30 শেষ হওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমাদেরকে আপনি কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন সেটা নিজে বাছাই করবেন। বউ বাচ্চা ইত্যাদির আবদারে পড়ে আপনি নিজের পরকালকে ধ্বংস করবেন না। নিজের আখিরাতকে মজবুত করার জন্য আল্লাহর পথে দান করেন, দিনের কাজে খরচ হোক, এবং নিজের ছেলেদেরকে আলেম করেন। আলেম গর্ব করে পত্রপত্রিকায় বের হচ্ছে আলামিন 500টা ডাক্তার করছে, তার মানে 500টা ডাক্তার হচ্ছে আপনার রোগ বেশি হবে। যত হাসপাতাল করবেন, যত স্বাস্থ্যসাথীর কার্ড হবে, আল্লাহ তাআলা তত বেশি রোগ বেশি দেবেন। আপনি যত বীমা করবেন, তার মানে আপনি দুর্ঘটনা চেয়ে নিচ্ছেন। আপনি যখন বীমা করলেন আগাম, তার মানে আপনি আল্লাহর কাছে দুর্ঘটনা চেয়ে নিচ্ছেন। আল্লাহর প্রতি সুধারণা রাখেন, হ্যাঁ, সুধারণা রাখেন। বেশি ডাক্তার হওয়া খুব গর্ব, তার মানে কি আমাদের যত অসুখ মুসলিম ডাক্তার দেখে নিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাবনার এত পরিবর্তন, আল্লাহ অসুখ যেন না দেয় সে দোয়া করতে হবে। তো ডাক্তার বেশি হওয়াতে আনন্দ, তার মানে কি আমার বেশি অসুখ হোক, অর্থটা তাই না আছে। আরে ভালো আলেম করেন, ভালো আলেম। আল্লাহর কসম করে বলছি যে আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর এদিকে টাইটেল পর্যন্ত পড়েছি। একদিনের জন্য মনে কোন সময়ের জন্য বলে নেই যে এটা আমার কোনো কাজের, বেকার, আনন্দও লাগে না ওর জন্য। আমি বলিও না কাউকে আমার ডিগ্রির কথা, আমি ঘূর্ণা করে কাউকে বলিও না। অপরত কোনো লাভ নাই, তো কোনো লাভ নাই। হ্যাঁ, লাভ আছে যদি একটা আয়াত আমার বেটায় পড়ে, একটা আয়াত যদি আমি পড়তে পারি, প্রত্যেকটা অক্ষরে 10 দেখি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি। পারে নাকি? কিয়ামতের দিন যটা আয়াত মুখস্থ থাকবে ততলা বিল্ডিং পাওয়া যাবে। এই দুনিয়ার বড় লোকেরা পারে? হ্যাঁ, ফজরের সুন্নাতের দাম দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ থেকে বেশি। কেন আমার ফজরের সুন্নাত ছুটবে? কোনদিন ব্যতিক্রম হলে সে কথা আলাদা। অসুস্থ হলাম, কোনো কারণ হলে সফর কোনো ঘুম ভাঙেনি। আমাকে আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালিকুল্লিন বিজহাতুন ওয়া মুআল্লিহা। আল্লাহ তাআলা ভাষা দেখেন, ওয়ালিকুল্লিন বিজহাতুন হুয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। প্রত্যেক ব্যক্তির একটা দৃষ্টিকোণ আছে, সেটাকে সে ফলো করে। হে মুমিনরা, তোমরা কল্যাণকর কাজে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো কল্যাণ করে, যাতে পরকালে লাভদায়ক হবে।
একজন ভালো আলেম হওয়ার জন্য কোনো গর্ব নাই, ওর জন্য কোনো কমেন্ট নাই, ওর জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু নাই। একজন ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষায় পাস করেছে, তার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে, তার জন্য কিছু করে করা হয়েছে। কোনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন? কোনটাকে প্রাধান্য দিচ্ছেন? কোরআন এবং সহিহ সুন্নাহ অভ্রান্ত ওয়াহির এলেম শিখতে আপনার সংখ্যা, যে এলেমের কোনো পরিবর্তন নাই, যেখানে ভুলের কোনো সম্ভাবনা নাই, সে বিদ্যা শিক্ষাতে আপনার কোনো আগ্রহ নাই, কোনো ভক্তি নাই। শুধু গরিবের ছেলেগুলো মাদ্রাসায় পড়বে আর বড় লোকের ছেলে ডাঙ্কা বাড়াবে নাকি? কিসের জন্য করেছে ওদেরকে? টাকা কিসের জন্য হয়েছে? কিসের জন্য টাকা হয়েছে? গরিবের ছেলে শুধু পড়বে? আমি তো একটা কথা বলি যে আব্দুল্লাহ আমার মামা গরিব মানুষ, একদম গরিব মানুষ। আমরা আব্দুল্লাহ ইমামতি করছে এখানকার কোটিপতি, এটা তো লজ্জাজনক কিছু আছে? বড় লোকদের ইমামতি খাই, বড় লোক ইমামতি করতে কত ভালো হতো, সমাজে অশান্তি দূর করতে। আব্দুল্লাহ গরিব মানুষ ইমামতি করছে, সবথেকে সর্বশ্রেষ্ঠ ইবাদতের। একটু দুঃখজনক কিছু আছে নাকি? একটু বেদনাদের কিছু আছে? আপনারা ভাবেন না যে আপনার মান সম্মান কত আছে? যোগ্য ইমাম চাই, বেতন কত? 10,000 টাকা। ঘোষণা যে সোশ্যাল মিডিয়ায়। কেন তোমার ওখানে ইমাম নাই? ইমাম হতে পারছে না কেন? ফকির হয়ে গেছে এলিমের। প্রত্যেকটা গ্রামে 2-10 জন 20 জন আলেম থাকবে, সঠিকভাবে নামাজ পড়বে, আগ্রহ ভক্তি সহ করবে, এরা পড়ে ধরে। কেন ভালো আলেম তৈরি হচ্ছে না? ভালো আলেম তৈরি করেন, না তো কিয়ামতের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি এক্ষুনি শেষ করে দেবো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ধরার জন্য কোন জাতির উত্থান ঘটাবেন, কোরআন ছাড়ার জন্য জাতির পতন ঘটাবেন। বুখারী হাদিস। আর একটা হাদিস হচ্ছে আল মাহির বিল কোরআন। মর্যাদা দেখেন, আল মাহির বিল কোরআন মাল মাহির বিল কোরআন মা'আস সাফরাতিল কিরাম। কোরআন মাজিদ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি কিয়ামতের দিন লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে যে কোরআন মাজিদ এসে তাদের সাথে থাকবে। কোনো ডাক্তার থাকবে জনকল্যাণের কাজ করার জন্য? আজ আলতুম সাকায়াতুল হজ ওয়া ইমারাতুল মাসজিদুল হারাম কামা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিজের পজিশনটা বুঝুন, নিজের অঙ্গটা একটু হিসাব করতে শিখুন। দুনিয়ার টাকা আর দুনিয়ার সম্মানটা আমাদের কাছে মূল জিনিস। বলে মানব সেবা, মানব সেবা। আরে মানব সেবার মধ্যে সব থেকে বড় কোনটা? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নবীকে ডাক্তার করে পাঠাতে পারতেন, মানুষ সেবা করতেন, ডাক্তার করে পাঠাতেন, চিকিৎসক করে, দায়ী করে পাঠাতেন। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। এখান থেকে আমরা আলোচনা শেষ করছি। বলার উদ্দেশ্য এতটুকুই, এবং এই কথাগুলো যতক্ষণ বলবো বেলডাঙ্গায় যতক্ষণ পর্যন্ত বড় লোকদের 2-10টা ছেলে আলেম না হচ্ছে না, আমি বলতেই থাকবো। এবং কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে কোরআন মাজিদের আয়াত বলছে, রাসূল কেস করবেন কিয়ামতের কোর্টে আল্লাহর কাছে। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। নিজের ছেলেকে আলেম করেন না, আলেম করেন। আমি অমুসলিম চিকিৎসকের কাছে চিকিৎসা করতে ক্ষতি কি আছে? আল্লাহ রাসূল তো নিয়েছেন। কিন্তু আমার ছেলে আলেম হবে, দাওয়াতের কাজ করবে, কোরআন এবং সহিহ সুন্নাহ পাঠ করবে, এই গর্বটুকু হয় না? সব ফকিরের ছেলেগুলো কোরআন পড়ছে। কিয়ামতের দিন আপনি সব থেকে ফকির হবেন, আর যে ফকিরের ছেলে আপনার সব থেকে বড় হবে। পজিশন থেকে আপনার মাথা টুপি পড়ে যাবে। কোরআন পজিশন দেখবে না, মাথার টুপি পড়ে যাবে। আর হাদিসে তো পরিষ্কার স্পষ্ট এসছে যে একজন বড় লোক থেকে একজন গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিসের প্রতি বিশ্বাস নেই আপনার? খালি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনি যান না 500 বছর আগে জান্নাতে চান না? এখানে কিয়ামতের মাঠে হিসাব, মালের হিসাব দিতে 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 আপনার হুকলেট গরম হয়ে যাবে, আরও জান্নাতে গিয়ে সুখে বাস করবে। কোনটা চান? মাল অল্প করেন, হিসাব কম দিতে হবে, জান্নাতে আগে যাব। আপনি সাহাবী উসাইরিবের কথা হিসেব কি করেন? ওহুদের যুদ্ধে দাঁড়িয়ে আছেন, খেজুর খাচ্ছেন। বিশ্বাসটার পরিবর্তন আনবেন। খেজুর খাচ্ছেন তো রাসূলের সঙ্গে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, আমি যদি জিহাদ করতে গিয়ে মারা যাই তাহলে আমার অবস্থান কোথায়? তুমি জান্নাতে। বলে ফালকা তুমায়রাত, বুখারী হাদিস, ফালকা তুমায়রাত ফি ইয়াদি, আর হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিল। বলে খেজুর গুলা খেয়ে জান্নাত যেতে এত দেরি কেন করছি? আমি খেজুরকে যে এত আরাম করে খাচ্ছি, আমার জান্নাতে যেতে বিলম্ব হচ্ছে। আর তারপরে গিয়ে যুদ্ধে নেমে গেলেন আর শহীদ হয়ে গেলেন। সাহাবাদের ভাবনার পরিবর্তন দেখেন। জান্নাতের সুখটাকে একটু অগ্রাধিকার দিতে হবে। কি সব কথা! হ্যাঁ, এরপরে আমি আবার বলছি যে দুনিয়া যেটুকু ভোগ করার আপনার আছে, আপনি সেটুকু ভোগ করতে পাবেন, ওটুকু মিস যাবে না।
ওটুকু আপনি ভোগ করতে পাবেন ইনশাআল্লাহ, যে কোনো সোর্সে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন এবং আখিরাতমুখী হবার তৌফিক দান করেন। এমনিতেই আমরা ফিতনার মুখে আছি এবং আশা করছি যে যারা এখানে উপস্থিত আছেন নিজের ছেলেদেরকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন, যাতে জাতির জন্য উপযুক্ত আলেম তৈরি হয় এবং পরকালে আমার আপনার সকলের জন্য পাথেয় হিসাবে আল্লাহ তাআলা যেন গ্রহণ করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হবে 15টা বেজে গেছে। একটা প্রশ্ন, কি বিভিন্ন জায়গা থেকে অনেক সহকর্মীরা আছে, মাদ্রাসা থানা সালাম ফিরার পরে মসজিদে, এটা গোটা পশ্চিম বাংলার ফিতনা, এটা গোটা পশ্চিম বাংলার ফিতনা, তোমার দেবকুণ্ডের ফিতনা নয়। সেটা হচ্ছে যে নামাজ পড়ার পরে কিছু ভিখারি মাদ্রাসাওয়ালা পর্যন্ত জিকির আজকারের সময় খালি ওটা নয়, কোটা চালা সুদ্ধা এক ফিতনা আমাদের দেশে চালু হয়েছে। তো নামাজ পড়ার পরে জিকির আজকার উঠেই বলছে যে আমার অভাব। আমি তো বলি যেটা গোটা পশ্চিম বাংলার সমষ্টিগতভাবে এগুলো বন্ধ করে দেওয়া দরকার, যে না কোন মসজিদে বলতে দেওয়া যাবে না। এটা ভিক্ষার সময় নাকি নামাজের সময়? আল্লাহর কাছে চাওয়ার সময় আর জিকির আজকার বাদ দিয়ে মানুষের কাছে চাইছে, আর ভিক্ষা কোনদিন দূর হয়? এ বন্ধ করে দেওয়া উচিত। ওর অভাব আছে, সমাজ দেখবে, সোসাইটি দেখবে, নামাজে এসে চাইছে আর পাতা পেতে দিচ্ছে। কি সিস্টেম চালু হয়েছে ফিতনা আল্লাহ তাআলা জানে। সে মাদ্রাসাওয়ালাই হোক আর যে হবে হোক, এটা আল্লাহ জিকির আজকারের সময় জিকির আমার খুবই বিরক্ত লাগে। আমরা বলতে দিই না, আমার মসজিদে আমি বলতে দিই না, চুপ বসো, জিকির আজকার হবে তার লেবলক পালিয়ে নাই তো কি হবে, বুঝে যাও। আমি এখন জিকির আজকারের সময় আরো মানুষের কাছে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে ভিক্ষা করতে চাইছে। ওর অভাব কোনদিন মিটে নাকি? আল্লাহর কাছে চাইতে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার সময় এ বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু কি করব, আমি আব্দুল্লাহ বলি এই কথাটা বলি তো সব জায়গাতে, আজকে যখন বললাম বলতে রাখি তো বলবে এই লোকটা গরিবদেরকে দেখতে পারে না। একদম পরিষ্কার বলছি, গরিবের দুশ্মন না হয় মাদ্রাসা দুশ্মন, তাই বলি। অথচ আল্লাহ জানে যে গরিবদেরকে কত ভালোবাসে। আল্লাহ রসুল ভালোবেসেছেন, তাই আমি ভালোবাসবো না? আল্লাহ রসুল ভালোবাসেন না। আমার লেবার যত আছে বাজার থেকে তো টাকা বেশি, ওটা গোপরে দিয়ে দিই। হ্যাঁ, আপনাদের ভয় নাই? বিরিয়ানি ব্যবস্থা আছে তো? বললেন